নমস্কার। আজকে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম, সেই স্ট্যাটিস্টিক্সটা দিয়েই আমাদের আলোচনা শুরু করব। পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনের পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং কিছু সিরিয়াস বিষয় যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি, সেই আলোচনার দ্য ডক আফটার ডিনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে সেই স্ট্যাটিস্টিক্সই হলো আমাদের বর্তমানে যে মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দু অধিকারী মহাশয়, তার আগে যে তিনজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ পেয়েছে, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়। তো জ্যোতি বসু দেখলাম উনি 63 বছর বয়সে দায়িত্বভার নিয়েছিলেন মুখ্যমন্ত্রীর। বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন 55 বছর বয়সে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছিলেন 56 বছর বয়সে। শুভেন্দু অধিকারীর এখন বর্তমান বয়স 55 বছর। মানে সবই গুগল থেকে বা এআই থেকে পাওয়া তথ্য। মানে মোটামুটি 50-55 বছর বয়স পেরোলে তবেই তুমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবে। বৈদিক শিক্ষা অনুযায়ী আমাদের যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4 পর্যায়, এই 4 পর্যায়ের মধ্যে বানপ্রস্থ এবং সন্ন্যাসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে সমস্ত যে বই সোর্স অফ ইনফরমেশন আছে, সেখানে আমরা দেখি যে তারা পরের জেনারেশন বা পরের প্রজন্মকে তাদের দায়িত্বভার, সংসারের দায়িত্ব, সম্পত্তির দায়িত্ব, টাকা পয়সার দায়িত্ব, জমি জমা, ঘরবাড়ির দায়িত্ব দিয়ে তারা বানপ্রস্থে যেতেন এবং তারপরে পুরো নিজেকে আলাদা রেখে সন্ন্যাস জীবনযাপন করতেন। পশ্চিমবঙ্গের কেন, ভারতবর্ষের তথা বিশ্বের যে বড় বড় তাবড় যে নেতাদের কথা আমরা চিরকাল শুনে আসছি বা শুনছি, তাদের প্রত্যেকেই কিন্তু নিজেদের সন্ন্যাস জীবন বা বানপ্রস্থে থাকাকালীনই নিজেদের রাজ্যের দায়িত্ব, রাজ্যের মানুষের দায়িত্ব তুলে নিয়েছেন। এখন বামপন্থী যে দুজন মুখ্যমন্ত্রী, তারা হয়তো মানে বৈদিক শিক্ষার খুব একটা ধার ধারেন না, সুতরাং তারা এই বিষয়ে কী বলবেন আমি জানি না। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা শুভেন্দু অধিকারী মহাশয় বা কী বলবেন সেটাও আমি জানি না। আমি মানে আমার এই কথাটা অতটাও গুরুত্বপূর্ণ হয়তো নয়, তাই ওনারা হয়তো কিছুই বলবেন না বা শুনবেনও না। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে সাদা ধুতি পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি, সাদা নীল শাড়ি, মানে কিছু পেকে যাওয়া চুল, কুঁচকে যাওয়া চামড়া, এটা ছাড়া কি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী দেখবে না? মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি কোনোদিনই একটা বাই কালারের শার্ট আর একটা ট্রাউজার বা একটা জিন্সের প্যান্ট পরে বিধানসভায় মুখ্যমন্ত্রী শপথ নেবে না? মানে এভাবে কি শপথ নেবে না পশ্চিমবঙ্গের প্রধান মুখ্যমন্ত্রী? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি এভাবে শপথ নেবে না? মানে মানে আমার বক্তব্য হচ্ছে, কেন আমরা এরকমভাবে ব্যাপারটাকে ভাবছি না যে আমাদের ব্রহ্মচর্য এবং গারস্থ, মানে যে সময়ে আমাদের টাকা পয়সা, ক্ষমতা, দৈনন্দিন জীবনের যে ওঠাপড়া, সেগুলোকে সামনাসামনি আমরা সেগুলোকে গুরুত্ব দেব না, এবং সেই সমস্ত মানুষরা যারা রাজনীতিতে আছেন, যারা এখনও অবধি বানপ্রস্থের বয়সে যাননি বা খুব বেশি বয়সে যাননি, তারা কেন তারা নিজেরা একটা দল করছেন না? সেই দলে সদর ঘোষ থাকবেন, সেই দলে দেবাংশু ভট্টাচার্য থাকবেন, সেই দলে আমাদের দীপশিতা ধর, সৃজন ভট্টাচার্য, সেই দলে আমাদের তৃণমূলের ঋজু দত্ত, সেই দলে আমাদের তৃণমূলের আরও যারা রয়েছেন, সেই দলে বিজেপির তরুণজ্যোতি তিওয়ারি, কৌস্তব বাগচি, অন্যান্য যেমন ধরুন এই রিসেন্টলি এই সোনারপুরের রাজন্না হালদার, এরা একসঙ্গে একটা দল করলেন, কম বয়সীদের দল। তো কম বয়সীদের দল থেকে নীতিগত পার্থক্য তো থাকতেই পারে, কিন্তু তাতে তো অ্যাটলিস্ট একজন ডাইনামিক যে দৌড়তে পারবে, ছুটতে পারবে, 10 জায়গায় যেতে পারবে, নিজের কর্মজীবনের যে গুরুত্বপূর্ণ 10টা বছর সে অতিবাহিত করবে, তারপরে ছেড়ে দেবেন। মানে এত উৎসাহ নিয়ে, এত ভোট, এত কিছু করে যদি এরকম দেখতে হয় যে বিধানসভাতে মানে 70-60 মানুষে ভরে গেছে এবং একজন ঢুকছেন, একজন ঘুমোচ্ছেন, একজন ঝিমোচ্ছেন, সেই রকম রাজনীতি করার কোনো মানে আছে? মানে আমি তো বুঝে উঠতে পারছি না কী করে সেই সমস্ত বিধানসভার যারা গেছেন, সেই সমস্ত মানে বিজয়ী প্রার্থীরা কী করে নিজের রাজ্যের বা নিজের মানে বিধানসভা অঞ্চলের মানুষের খেয়াল রাখবেন? তারা তো বিধানসভায় রীতিমতো ঝিমোচ্ছেন। মানে আপনারা সকলেরা ভেবে দেখবেন যে কম বয়সীদের একটা টাইম পিরিয়ড, 10 বছর বা 15 বছরের একটা টাইম পিরিয়ডের মধ্যে রাজনীতি করে রাজনীতি ছেড়ে দেওয়া, সেটা দেশের জন্য ভালো হবে কি হবে না? সকলে পুরো জিনিসটা ভেবে দেখবেন, কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।